আসসালামু আলাইকুম। আমরা সন্তানদের ভালো স্কুলে পড়াতে চাই, দামি পোশাক দিতে চাই, সেরা খাবারটা খাওয়াতে চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে টাকা দিয়ে এই খাবার বা জামাটা কিনছেন তার সোর্স বা উৎস কতটা পবিত্র? আজকের আধুনিক যুগে আমরা বাচ্চাদের সফল হতে শেখাচ্ছি, কিন্তু সৎ হতে শেখাচ্ছি কি? হালাল আর হারামের এই সূক্ষ্ম পার্থক্যটা যদি শৈশবে তাদের মগজে আর হৃদয়ে বুনে দেওয়া না হয়, তবে ভবিষ্যতে বড় বড় ডিগ্রিও কিন্তু তাদের পতন ঠেকাতে পারবে না। বর্তমানে কিন্তু বাংলাদেশে যে পার্সপেক্টিভ আমরা দেখছি, এখানে কিন্তু সেই চিত্রটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাদেরকে আমরা যতটা তাদের পড়াশোনার দিকে যতটা আমরা সিরিয়াস, তার সৎভাবে জীবনযাপনের যে একটা পথ বাতলে দিতে হবে, এদিকে আমরা ততটা সিরিয়াস না। আসলে প্যারেন্টিংয়ের মূল ভিত্তি হলো সন্তানের আত্মাকে পবিত্র রাখা, আর আত্মার পবিত্রতা সরাসরি জড়িয়ে আছে আমাদের উপার্জনের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অত্যন্ত চমৎকার এবং সতর্কতামূলক কথা বলেছেন। বাইহাকি শরীফের হাদিসে এসেছে, যে শরীর হারাম খাদ্য দ্বারা গড়ে ওঠে তা জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ, কত বড় কথা এবং কত সিরিয়াস কথা। দেখেছেন, যে শরীর হারাম দ্বারা গড়ে ওঠে তা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভেবে দেখুন আমরা কতটা কষ্ট করি সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, অথচ আমাদের অসচেতনতার কারণে যদি তাদের মুখে একটা হারাম লোকমাও তুলে দিই, তবে আমরা তাদের অজান্তেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। শৈশবে বাচ্চার শরীরের যে হাড় মাংস তৈরি হচ্ছে, তা যদি হালাল উপার্জনের পুষ্টি থেকে আসে, তবে তার ভেতর ভালো কাজের প্রতি যে আগ্রহ, তা এমনিতেই জন্মাবে। অনেকে মনে করতে পারেন বাচ্চারা তো ছোট, ওরা হালাল হারাম বা সুদ ঘুষ অথবা ফাঁকিবাজির কি বোঝে। এখানেই আধুনিক মনোবিজ্ঞান আমাদের চোখ খুলে দেয়। ডেভেলপমেন্ট সাইকোলজি বা শিশু বিকাশ বিজ্ঞান বলছে যে 5 থেকে 12 বছর বয়সের মধ্যে শিশুদের মোরাল যে ডেভেলপমেন্ট বা নৈতিকতার যে বিকাশ, সেটা কিন্তু ঘটে যায়। এজন্য বিখ্যাত সাইকোলজিস্ট লরেন্স কোলবার্গ তার মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে দেখিয়েছেন যে শিশুরা এই বয়সে বাবা মায়ের আচরণ এবং কথা থেকে ঠিক এবং ভুল এর ধারণা নিজের অজান্তে সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে নেয়। আপনি যদি অফিসে ফাঁকি দিয়ে এসে বা অবৈধ উপায়ে টাকা এনে ঘরে আনন্দ করেন, আপনার সন্তান কিন্তু সেটা দেখছে, সে শিখছে টাকা যেভাবে ইচ্ছা আসুক, দিন শেষে সফল হয় আসল। অন্যদিকে আপনি যদি সামান্য অসৎ উপায়কেও ঘৃণা করেন, সন্তানও সততাকে তার জীবনের সুপার পাওয়ার মনে করবে। তাহলে একজন অভিভাবক হিসেবে প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারি? 3টি সহজ উপায় শুধু অবলম্বন করবেন, তাহলে দেখবেন যে আপনার সন্তানের জীবনের প্রভাব কতটুকু। নাম্বার 1, সততার গল্প শোনানো। রাতে ঘুমানোর সময় সাহাবীদের জীবনের সততার গল্প শোনান। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সেই মা মেয়ের গল্পটা মনে আছে, যেখানে মেয়েটি দুধে পানি মেশাতে রাজি হয়নি, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখলেও উমরের রব তো দেখছেন। এই যে তাকওয়া বা আল্লাহ ভীতি, সেটা বাচ্চাদের মনের ভেতর একদম গেঁথে দিন। নাম্বার 2, পকেট মানি এবং আমানত শিক্ষা। সন্তানকে পকেট মানি দিলে তার হিসেব রাখুন। সে যদি কখনো কোনো বাড়তি খেলনা বা কলম নিয়ে আসে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করুন, এটা কোথায় পেলে? তাকে শেখান অন্যের অনুমতি ছাড়া কোনো কিছু নেওয়া মানেই তা নিজের জন্য হারাম বা নিষিদ্ধ। নাম্বার 3, সৎ উপার্জনের গর্ব করুন। সৎ উপার্জনের গর্ব আছে সেটা তাকে বোঝান। সন্তানকে বলুন, বাবা অথবা মা, হয়তো আমাদের বাড়ি গাড়ি নেই, কিন্তু তোমার বাবা যে টাকা আয় করে তা 100% হালাল। আল্লাহ আমাদের এই উপার্জনে বরকত দেবেন, বিশ্বাস করুন। এই একটা বাক্য আপনার সন্তানের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় ব্যবসায়ী বানানোর স্বপ্ন না দেখে প্রথমে একজন মুত্তাকি বা একজন হালাল রুজি রোজগার করার মানুষ বানানোর চেষ্টা করি, কারণ হালাল রিজিকেই রয়েছে আসল শান্তি এবং বরকত। আপনার আমার সন্তান হালাল রুজিতে বেড়ে উঠুক, হালাল রুজির জন্য আগ্রহ প্রকাশ করুক, সৎ এবং নৈতিক জীবনযাপন করুক, সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।